তো ফাইনালি হরিদ্বার থেকে ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা দেখতে থাকো। তো এখন এসে গেছি হরিদ্বারের মহামৃত্যুঞ্জয় মন্দিরে, যেটি 2003 সালে আচার্য ভৃগুগিরি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো এবার এসে গেছি হরিদ্বারের দক্ষযজ্ঞ মন্দিরে। বলা হয় রাজা দক্ষ মহাদেবকে অপমান করার জন্য এখানে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং এখানে এসেই নাকি মা সতী দেহত্যাগ করেছিলেন। এর পরের গল্প তো আমরা প্রায় সকলেই জানি। তো চলো তোমাদের এবার মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এবার এসে গেছি হরিদ্বারের রাম মন্দিরে, যেখানে অনেক ঠাকুরের মূর্তি দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে আর ভিতরটা প্রায় পুরোটাই কাঁচ দিয়ে তৈরি হয়েছে। আর সেদিন এখানে গীতা পাঠও হচ্ছিল এবং এখানে কোনো একটা উৎসবও চলছিল, আমরা গিয়ে দেখতে পেয়েছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার এসে গেছি হরিদ্বারের একটা কৃষ্ণ মন্দিরে। এখানকার মন্দিরগুলো প্রায় একই আদলেই করা আছে, আলাদা করে কিছু বলার নেই। তো তোমরা ভিডিওটা দেখেই নাও। তো এবারে চলে এসেছিলাম হরিদ্বারের আরেকটা রাম মন্দিরে। তো এবার এসে গেছি হরিদ্বারের বৈষ্ণোদেবী মন্দিরে। এই মন্দিরটা অনেকটা জম্বুর বৈষ্ণোদেবী মন্দিরের আদলে করা। এতগুলো মন্দির দেখেছি, আমার দেখা বেস্ট মন্দির কিন্তু আপাতত এটাই। সব মন্দিরই ভালো, ঠাকুরের মন্দির তো আর খারাপ হয় না, বাট ডিজাইনের দিক থেকে আমার দেখা বেস্ট মন্দির হচ্ছে এটা। তো এটা হলো হরিদ্বারের ভারত মাতার মন্দির। এখানে ভারত মাতাকে পুজো করা হয়। এত ঘুরে টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছিলাম। তো এসে পড়েছি হরিদ্বারের চণ্ডী মন্দিরে, সেখানে রোপে করে যেতে হয়। এটা হলো রোপে করে যাবার ওয়েটিং এরিয়া। টিকিট কাটার পর এখানে বসে ওয়েট করতে হয়। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি রোপে উঠে পড়েছি। এখন রোপে করে আমরা যাচ্ছি মা চণ্ডীর মন্দিরে, মা চণ্ডীকে দর্শন করতে। তো দেখো চলেই এসেছি মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে লাইন, ভিতর দিয়ে গিয়ে লাইনে এবার দাঁড়াতে হবে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি। বেরানোর টাইমে বাইরে কি সুন্দর একটা মার্কেটও ছিল। তো এবার আমরা এখান থেকে রোপে করে চলে যাব হরিদ্বারের মনসা মন্দিরে। তো দেখো আবার উঠে পড়েছি রোপে। এখন আমরা চলে যাচ্ছি হরিদ্বারের মনসা মন্দিরে। এখানে একটা সুবিধা রয়েছে, তুমি যদি এখানে একবার টিকিট কাটো তাহলে তুমি দুটো মন্দিরে একসাথে ঘুরতে পারবে, বারবার তোমাকে রোপে ওঠার জন্য টিকিট কাটতে হবে না। তো ফাইনালি চলে এসেছি হরিদ্বারের মনসা মন্দিরে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। এত ভিড়ের মধ্যে ভিডিও করা তো পসিবল হচ্ছে না, তাও একটু করার চেষ্টা করেছি। ফাইনালি হরিদ্বারপুরে চলে এসেছি হোটেলে। তো আজকে ভীষণ টায়ার্ড আছি, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।